হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমি। তো ব্লগটা কী হতে যাচ্ছে আশা করি ভিডিওর ফার্স্ট টাইমে দেখে বুঝতে পারছেন। যদি যারা বুঝতে পারেনি তারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখার আমন্ত্রণ হলো, না দেখলে কিন্তু অবশ্যই মিস করবেন আজকের ভিডিওটা। তো আজকে আমি তৈরি করব দম বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানির জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো আমি প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নিব। ভেজে তারপর এটাকে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব আর কি। তো পেঁয়াজের বেরেস্তা প্রায় হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, আমি অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে রাখলাম, তার মধ্যে চিনি দিয়ে রাখলাম যেন পেঁয়াজের বেরেস্তাটা মুচমুচে থাকে। আর বাকি অর্ধেকটা পেঁয়াজের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু তার মধ্যে দিয়ে দিলাম আস্ত গোটা মশলা, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দেবো 3 প্রকারের বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, আর সাথে 4টা রসুনও দিয়েছিলাম, আর পেঁয়াজ, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কি। পেস্টটা দিলে গ্রেভিটা অনেক সুন্দর হয়। আর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। তো এর মধ্যে আবার দিয়ে দিয়েছি 4টা আলু কেটে, আর মাংস দিয়ে দিয়েছি, দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাংসগুলো ভালো করে কষিয়ে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে ততক্ষণ কষিয়ে নিলাম। তো তেলটা ছেড়ে দিয়েছি কিন্তু মাংসতে। তো ছাড়ার পর আমি মাংসগুলো উঠিয়ে রাখবো, যেহেতু আমি দম বিরিয়ানি করবো তাই মাংসটা আলাদা রান্না করে নিয়ে একসাথে রান্না করে মাংসটা উঠিয়ে রেখেছি। আর বাকি মশলার মধ্যে আমি এই যে চিনি গুঁড়ার পোলাওর চাউলটা আগে ধুয়ে রেখেছিলাম, আধা কেজি পোলাওর চাউল ধুয়ে রেখেছিলাম আমি। তো এটা আমি ভেজে নেব আর কি এই মশলাটার মধ্যেই। তো ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো দিয়ে আমি চাউল, যেহেতু আমি আধা কেজি চাউল নিয়েছি তার জন্য আমি কিন্তু মানে ডাবল পানি দেবো না, যেহেতু কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার চাউলটা নতুন নতুন চাউল হলে কিন্তু ডাবল পানি দিলে নরম হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ। তো আমি আধা কেজি চাউলের জন্য 700 ml মতো পানি দিয়েছি, তার সাথে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব 8-10টা আস্ত কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিলাম কিশমিশ। কারণ কিশমিশটা আপনার পোলাও বা বিরিয়ানিতে অনেক বেশি ভালো কাজ করে, খেতে অনেক টেস্টি লাগে। তো পানিটা শুকিয়ে আসছে, শুকিয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। আর কিন্তু ফুড কালারটা আমি ইউজ করব, অরেঞ্জ ফুড কালারটা, কারণ এটা যেহেতু দম বিরিয়ানি একটু কালারিং হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো মাংসগুলো ছড়িয়ে দিয়ে তার মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দিলাম ফুড কালার, ওই যে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অরেঞ্জ ফুড কালারটা, একটু একটু করে ছিটিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো ঘিটা, কারণ লাস্টের দিকে একটু ঘি যদি ছড়িয়ে দেওয়া যায় খাবারের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগে, একটা শাহি শাহি ভাব আসে। তো হয়ে গেল, প্রায় হয়ে গেছে। এখন সব কিছু দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দমে রেখে দেবো 20 মিনিটের মতো। এই যে আমি একটু ঢাকনাটা করে দিলাম, সিল করে দিলাম, দিয়ে দমে রেখে দিয়েছিলাম 20 মিনিট। হয়ে গেছে আমার বিরিয়ানি। তো উল্টায় পাল্টা নাড়াচাড়া করে থেকে আমি সার্ভ করে নিয়েছি বিরিয়ানিটা। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর সত্যি বলতে বিরিয়ানিটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার ফ্যামিলি মেম্বার যারা খেয়েছে অনেক প্রশংসা করেছেন। তো আপনারাও এরকম বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। যারা যারা খেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।